আন্তর্জাতিক যোগ দিবসে সরকারি কর্মচারীদের যোগ দেওয়া বাধ্যতামূলক, এই বিজ্ঞপ্তি আদৌ সরকার দিতে পারে কিনা তা হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যকে, বললেন হাইকোর্টের প্রধান বিচারপতি অমৃতা সিনহা। বামপন্থী কর্মী সংগঠন সমর্থিত কোঅর্ডিনেশন কমিটির একটি মামলার পরিপ্রেক্ষিতে আজ কথা বলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, রাজ্যে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রেড রোডে যোগাসনের মেগা আয়োজন, আর সেই আন্তর্জাতিক যোগ দিবসে প্রত্যেক সরকারি কর্মীকে রেড রোড অথবা বিভিন্ন সরকারি দপ্তরে হাজির থাকার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করে রাজ্য সরকারি কর্মচারীদের কোঅর্ডিনেশন কমিটি। আজ হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। সেখানে সরকারি কর্মচারী সংগঠনের হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিভিন্ন দিনের কথা উল্লেখ করেন তিনি। সওয়ালে তিনি প্রশ্ন তোলেন, যোগ দিবসের মতন আর কি কি দিবস আছে? রাজ্যের আইনজীবী বলেন, যদি সরকারি কর্মীরা উপস্থিত থাকতে না চান তারা আলাদা করে মামলা করতে পারেন। শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা বলেন, থাকাটা বাধ্যতামূলক নয়, তবে বিষয়টা ভালো। রাজ্যের আইনজীবী অন্ধ্রপ্রদেশের উদাহরণ দিয়ে বলেন, সেখানে যোগ দিবসে 3 কোটি মানুষের জমায়েত হয়েছিল। বিচারপতি অমৃতা সিনহা বলেন, এমন অস্বাস্থ্যকর প্রতিযোগিতা ভালো নয়। এরপরেই বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, এমন কোন অনুষ্ঠানে থাকা বাধ্যতামূলক এই বিজ্ঞপ্তি আদৌ সরকার দিতে পারে কি? হলফনামা দিয়ে জানাক রাজ্য সরকার। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।